তাহলে আজকে আমরা ডিসকাস করব ইলেকট্রিক পোটেনশিয়াল। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর থার্ড চ্যাপ্টার, ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল এই পার্টটা আমরা আগেও পড়েছি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল মিন্স the potential of a human body, that is mean capability of doing some work. তার মানে potential বা potential energy, it is related to work done. Okay, potential বা potential energy, it is related to work done. তাহলে potential in electrostatics, potential is the amount of work done in moving a unit positive test charge inside an electric field. So basically potential is defined as work done by charge. So it is the amount of work done in moving a unit positive test charge inside a electric field. আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা টেস্ট চার্জকে মুভ করাতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আমাকে করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল। এর ফর্মুলা কি আসবে? এটা তো বেসিক ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা বাই ডেফিনেশন। আমরা আরো স্পেসিফিক ফর্মুলা চলে যাব। ওকে, এখন ফিল্ড, একটা চার্জকে, একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে একটা ফিল্ডের মধ্যে মুভ করাতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। এখন ফিল্ড ব্যাপারটা কি করে আসবে? ফিল্ড ব্যাপারটা আসতে গেলে কি হতে হবে? এখানে একটা সোর্স চার্জ থাকতে হবে, অবভিয়াসলি সোর্স চার্জ। তাহলে সোর্স চার্জ যদি থাকে তাহলে কি হবে? তার সারাউন্ডিংস এ তার একটা ইনফ্লুয়েন্স আছে, একটা সোর্স চার্জের সারাউন্ডিংস এ একটা ইনফ্লুয়েন্স আছে, একটা চার্জ পার্টিকেল তার সারাউন্ডিংস এ তার একটা ইনফ্লুয়েন্স আছে। তাহলে এই সোর্স চার্জের জন্য এখানে আর ডিসটেন্সে কোনো পয়েন্টে আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। So we have to calculate potential at point P due to this source charge, and the point P is at a distance r from the source charge. তাহলে এখানে পোটেনশিয়ালটা, এই পয়েন্টে পোটেনশিয়ালটা কিভাবে ডিফাইন করব? তাহলে ইনফিনিটি থেকে যদি একটা টেস্ট চার্জকে গ্র্যাজুয়ালি পয়েন্ট পি তে আনি, সাপোজ ইনফিনিটি থেকে একটা কিউ নট চার্জকে গ্র্যাজুয়ালি পয়েন্ট পি তে আনি, এই কিউ নটটাকে তুমি ভাবতে পারো দিস ইজ ইউনিট পজিটিভ। কিউ নটটাকে তুমি ভাবতে পারো ইটস এ ইউনিট পজিটিভ চার্জ। তাহলে একটা কিউ নট চার্জকে ইনফিনিটি থেকে গ্র্যাজুয়ালি আমি পয়েন্ট পি তে মুভ করাচ্ছি। এখন বলবে ইনফিনিটি কেন চুজ করা হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস source charge at a certain distance কি হয়? 1/4πε0 q by r square. This is the formula of electric field. If r is equal to infinity, তাহলে e কি হয়ে যাবে? equal to 0 হয়ে যাবে। কেন? 1/infinity 0 হয়। তার মানে হচ্ছে চার্জটাকে এমন একটা পজিশন থেকে মুভ করছি যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে না। তার মানে এই চার্জটার উপর এই সোর্স চার্জের কোনো ইনফ্লুয়েন্স নেই। ওই জন্য ইনফাইনাইট ডিসটেন্স মানে হচ্ছে এমন একটা ডিসটেন্স যেখানে এই সোর্স চার্জের এর উপর কোনো ইনফ্লুয়েন্স নেই। এবার যে যত গ্র্যাজুয়ালি এই কিউ নট কে আমি টুয়ার্ডস দ্য সোর্স চার্জ মুভ করাবো, তত কি হবে? তত এই কিউ নট চার্জটা এই সোর্স চার্জের ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে আসবে। ইনফ্লুয়েন্সের আন্ডারে মানে যখন আমি কিউ নট চার্জকে সাপোজ এ পয়েন্টে নিয়ে আসছি, এ পয়েন্টটা হচ্ছে অ্যাট এ ডিসটেন্স এক্স
ফ্রম দ্য সোর্স চার্জ। তাহলে এই পয়েন্টে যখন আমি কিউ নট চার্জকে আমি নিয়ে আসলাম, তাহলে এই কিউ নট চার্জটা কি হচ্ছে, এই পয়েন্টে একটা রিপালসিভ ফোর্স ফিল করবে এই ডিরেকশনে, কেন পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জকে রিপেল করবে। তাহলে এই কিউ নট চার্জ কি হবে, এই ডিরেকশনে আউটওয়ার্ড ডাইরেকশনে রিপালসিভ ফোর্স ফিল করবে। এই রিপালসিভ ফোর্সের এগেইনস্টে যদি আমি একে এ থেকে বি একটা স্মল ডিসপ্লেসমেন্ট dx দিই, তাহলে আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু ডু ওয়ার্ক এগেইনস্ট দ্য রিপালসিভ ফোর্স। তাহলে এ থেকে বি তে আমাকে মুভ করাতে গেলে কি করতে হবে, আমাকে এই রিপালসিভ ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক করতে হবে। ওকে, তাহলে if the source charge, sorry, if the test charge q naught is brought at point A, which is at a distance x from capital Q, therefore at point A q naught will experience repulsive force due to capital Q, and that force is equal to 1 by 4 by epsilon naught Q into small q naught divided by x square, Coulomb's law। তাহলে এই পয়েন্টে কতটা ফোর্স ফিল করছে, 1 by 4 by epsilon naught Q into Q naught by capital X square। If the charge Q naught is further moved from point A to point B by an amount dx, then we have to do work against repulsive force. We have to do work against repulsive force. Okay, একটু দেখে নাও। তো সেই ওয়ার্ক ডানটা কত হয়ে যাবে, that work done is dw is equal to f dot this dx, force into displacement, so dw is equal to f into dx cos 180 degree, কেন ফোর্সটা আউটওয়ার্ড আর ডিসপ্লেসমেন্টটা ইনওয়ার্ড, ফোর্সটা রাইটে ডিসপ্লেসমেন্টটা লেফটে, তাহলে এখানে হয়ে যাবে cos 180 degree, that means minus f dx. What is the value of f? F is equal to 1 by 4 pi epsilon naught q into q naught by x square, সেটা পুট করে দাও। So dw is equal to minus 1 by 4 by epsilon naught q into q naught by x square dx. ওকে, তাহলে এখানে a থেকে b তে মুভ করতে গেলে এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে ইনফিনিটি থেকে p পয়েন্টে মুভ করতে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে, আমরা জাস্ট ইন্টিগ্রেট করে দেব। Therefore total amount of work done, total amount of
work done in moving the charge from infinity to point P. তো ইনফিনিটি থেকে পি পয়েন্টে মুভ করতে গেলে কত ওয়ার্ক করতে হবে? W dW. Here work done is related to infinity to point P. So this will be minus 1 by 4 pi epsilon naught Q into Q naught integration dx by x square infinity to R So W equal to minus Q naught divided by 4 pi epsilon naught. এর ইন্টিগ্রেশন হচ্ছে minus 1 by x R infinity minus 1 by x R infinity. তাহলে সাবস্টিটিউট করলে কি আসবে? minus Q into Q naught by 4 pi epsilon naught. Substitute করলে upper limit minus 1 by R minus is a plus lower limit 1 by infinity. So W is equal to this is Q into Q naught by 4 pi epsilon naught R. This is the amount of work done. Amount of work done in bringing the charge Q naught from infinity to this point. তাহলে Q naught চার্জকে ইনফিনিটি থেকে এই পয়েন্টে প্লেস করতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হবে that is the amount of work done is equal to Q into Q naught by 1 by 4 pi epsilon naught R. Okay. তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি this amount of work done is stored as potential energy within the system. This amount of work done is stored as potential energy within the system. তার মানে এখানে Q চার্জ আছে আর এখানে R ডিসটেন্স দূরে এখানে Q নট চার্জ আছে। তাহলে দিস ইজ আ সিস্টেম যেখানে চার্জ Q আছে আর Q নট আছে, তাদের মধ্যে সেপারেশন আছে R। তাহলে সেই সিস্টেমটা পোটেনশিয়াল এনার্জি কত হবে? 1 by 4 pi epsilon naught Q into Q naught divided by R। সেটাই এখানে লেখা আছে, সেটাই আমরা ডিরাইভ করলাম। So this amount of work done is stored as potential energy within the system. Okay. So the potential energy for a system of two charges Q and Q naught কত হবে? This is the expression. Now you can write this expression for any two charges. Okay. Now you can write expression for potential energy for any two charges. Suppose there are two charges Q1 and Q2. Q1 and Q2 separated by a distance R. So the potential energy of the system will be 1 by 4 pi epsilon naught Q1 Q2 divided by R. Q1 Q2 divided by R. This is the potential energy for a system of two charges. Okay. Now, what is the expression of work done? Expression of work done is W is equal to 1 by 4 pi epsilon naught Q into Q naught by R. মানে এই এক্সপ্রেশনটাই আমরা আরেকবার লিখলাম, এই এক্সপ্রেশনটা এখানে আরেকবার লিখলাম। তাহলে আমরা যদি Q naught এর জায়গায় 1 পুট করি বা Q naught কে যদি ডিনোমিনেটরে শিফট করি, সেম থিং,
কিউ নটের জায়গায় তুমি +1 পুট করো বা কিউ নটকে ডিনোমিনেটরে নিয়ে আসো, তাহলে যদি +1 পুট করো দ্যাট মিন্স ওয়ার্ক ডান in bringing a unit positive test charge from infinity to that point, বা work done by charge, that means work done in moving a unit positive test charge from infinity to that point. This is the definition of potential, 1 by 4 pi epsilon naught q by r. This is the definition of potential. W by q naught means potential. So the expression of potential is 1 by 4 pi epsilon naught q by r. So potential due to a source charge at a certain distance r, ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে এবার থেকে মাথায় রাখতে হবে, যদি পোটেনশিয়াল বলে তাহলে শুধুমাত্র সোর্স চার্জ থাকবে, একটাই চার্জ থাকবে কিউ। আর যদি বলে পোটেনশিয়াল এনার্জি তখন কিন্তু দুটো চার্জ থাকবে, Q1 Q2, Q নট। পোটেনশিয়াল এনার্জির জন্য কিন্তু প্রোডাক্ট অফ চার্জ হবে, সিস্টেম অফ টু চার্জেস। আর যদি কোনো পয়েন্টে পোটেনশিয়াল বলে ডিউ টু আ সোর্স চার্জ তাহলে কিন্তু সিঙ্গেল কিউ হবে। তো V equal to 1 by 4 pi epsilon q by r. That is the potential due to a source charge at a certain point. তাহলে ডেফিনেশনটা আমরা কি লিখতে পারি? Potential due to a source charge at a certain point is equal to the amount of work done in bringing a unit positive test charge from infinity to that point. The potential due to source charge at a certain distance is equal to the amount of work done in bringing a unit positive test charge from infinity to that point. This is the definition of potential, and the expression of potential is due to a source charge is equal to 1 by 4 pi epsilon naught source charge divided by distance. কোন ডিসটেন্স আমি ক্যালকুলেট করছি। ওকে, now one thing you have to keep in mind, that potential basic definition is work done by charge. So charge is a scalar quantity and work done is also a scalar quantity. Therefore potential is a scalar quantity. তাহলে পোটেনশিয়াল যখন আমরা বলবো এর কোনো ডিরেকশনে কোনো ব্যাপার নেই, তাহলে এটা একটা সুবিধা। ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স যখন আমরা কনসিডার করি তখন তার একটা ডিরেকশন থাকে, কিন্তু পোটেনশিয়ালে কোনো ডিরেকশনের ব্যাপার নেই। তাহলে পোটেনশিয়াল ডিউ টু আ পজিটিভ চার্জ, মানে সোর্স চার্জটা যদি পজিটিভ হয়, সোর্স চার্জ পজিটিভ, তাহলে পোটেনশিয়ালটা হবে পজিটিভ 1 by 4 pi epsilon naught q by r। যদি সোর্স চার্জটা নেগেটিভ হতো তাহলে কি হতো, মনে করো কিউ এর জায়গায় আমি মাইনাস কিউ পুট করেছি এবং সেম ডিসটেন্স r ডিসটেন্সে p পয়েন্টে আমি পোটেনশিয়াল ক্যালকুলেট করছি। তাহলে আমি যদি ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে আমি যদি গ্র্যাজুয়ালি মুভ করাই
if I move a unit positive test charge from infinity to the point P, তাহলে আমাকে কি করব, যত কিউ নট চার্জটাকে এদিকে মুভ করাবো তত কি হবে, মনে করো সাপোজ এ পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিসটেন্স x, যেটা আমরা আগেও ক্যালকুলেট করেছি, তাহলে এই পয়েন্টে যখন কিউ নট চার্জটা আনবো, এই কিউ নট চার্জটা কি হচ্ছে, এই ডিরেকশনে ফোর্স ফিল করবে, কেন, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে ড্র করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে আমি এ থেকে যদি বি পয়েন্টে মুভ করাই বাই অ্যান অ্যামাউন্ট dx, তাহলে আমাকে কি হবে, এই নেগেটিভ চার্জ যে অ্যাট্রাকশনে আমাকে মুভ করতে হেল্প করবে, আমাকে এক্সট্রা কোনো এফর্ট দিতে হবে না। এখানে কি হচ্ছে, এর রিপেল করে বাইরে বের করে দিতে চাইছে, তার এগেইনস্টে আমাকে মুভ করতে হচ্ছে, তাহলে এখানে উই হ্যাভ টু গিভ এফর্ট ইন মুভিং দ্য চার্জ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। কিন্তু এখানে কিন্তু আমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করাতে গেলে কোনো এফর্ট দিতে হচ্ছে না, কেন, এখানে ফিল্ড ইটসেলফ ওয়ার্ক করছে। একটা বডিকে যদি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি নিয়ে যাও, তাহলে তোমাকে বডিটাকে লিফট করতে গেলে তোমাকে এফর্ট দিতে হচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, কিন্তু বডিটাকে যদি ওখান থেকে আমরা ড্রপ করে দাও, তাহলে সেখানে কিন্তু আমাকে কোনো এফর্ট দিতে হবে না, কেন, ওখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইটসেলফ ডাজ ওয়ার্ক, গ্র্যাভিটেশনাল ফিল্ড নিজেই ওয়ার্ক করছে। তাহলে এখানে পজিটিভ চার্জের জন্য ওয়ার্ক ডানটা পজিটিভ, আমাকে এফর্ট দিতে হচ্ছে, কিন্তু নেগেটিভ চার্জের জন্য ফিল্ড ইটসেলফ ডাজ ওয়ার্ক, ফিল্ড নিজেই ওকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, তাহলে আমাকে এক্সট্রা কোনো ওয়ার্ক করতে হচ্ছে না। তাহলে এখানে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ, আর এই কেসটা ছিল ওয়ার্ক ডানটা পজিটিভ। তাহলে নেগেটিভ চার্জের জন্য কোনো পয়েন্টে পোটেনশিয়াল তাহলে কি হবে, v is equal to 1/4πε0। তাহলে এখানে আমরা কিন্তু চার্জের সাইনটাকে পুট করব, এটার জন্যই আমরা বলা -q/r। তাহলে মানে পোটেনশিয়ালের ফর্মুলাটা আসবে -1/4πε0 q/r ডিউ টু নেগেটিভ সোর্স চার্জ। তাহলে নেগেটিভ সোর্স চার্জ যখন আসবে তখন আমরা ফর্মুলাতে কিন্তু চার্জের সাইনটা পুট করব, ইট ইজ মাস্ট, চার্জের সাইন পুট করব। আমরা ফোর্স বা ফিল্ডের মধ্যে সাইন পুট করতাম না, কেন, কেন ওই সাইনটা কোথায় ইনক্লুড হয়ে যেত, ইন ডিরেকশন পার্ট, ডিরেকশনের মধ্যে ইনক্লুড হয়ে যেত। যদি পজিটিভ হতো তাহলে ওটা রিপালসিভ নেচার হতো, যদি নেগেটিভ হতো তাহলে ওটা অ্যাট্রাকটিভ নেচার হতো। তাহলে ওইখানে সাইনটা ফোর্স বা ফিল্ডের ক্ষেত্রে ডিরেকশনে ইনক্লুড হয়ে যেত, কিন্তু এখানে ওয়ার্ক ডান ইজ পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে যখন আমরা পুট করব তখন পজিটিভ চার্জ যখন পুট করব তখন প্লাস সাইন দিয়ে পুট করব, যখন নেগেটিভ পুট করব তখন মাইনাস সাইন দিয়ে পুট করব। ওকে, কেন, পজিটিভ চার্জের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা পজিটিভ, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ। তাহলে ফর এ পজিটিভ সোর্স চার্জ পোটেনশিয়াল ইজ 1/4πε0 q/r, for negative source charge potential is equal to -1/4πε0 q/r। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে potential due to an electric dipole at an axial point, যেমন আমরা ক্যালকুলেট করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে এখানেও আমাদের ক্যালকুলেট করা যাবে potential due to an electric dipole at an axial point. So this is plus q minus q charge A, B, and this is the midpoint of the dipole. The point P where the potential is to be calculated at a distance r from the midpoint of the dipole.
This is the length of the dipole, 2L. So midpoint, so this will be L and this will be L. So the point P is at a distance R minus L from plus Q and at a distance R plus L from minus Q. তাহলে প্লাস কিউ চার্জ থেকে কতটা ডিসটেন্সে আছে আর মাইনাস এল, কেন টোটালটা আর, সেখান থেকে এল মাইনাস করলে আর মাইনাস এল, আর মিড পয়েন্ট অফ দি আর ডিসটেন্স, তাহলে তারপরে ফার্দার কতটা ডিসটেন্স এল, তাহলে মাইনাস কিউ থেকে কতটা ডিসটেন্স আর প্লাস এল। Therefore potential at point P due to plus Q charge V1 is 1 by 4 pi epsilon naught Q by R minus L. কারণ এখানে তো ডিরেকশনে কোনো ব্যাপার নেই, potential is a scalar quantity and potential at point P due to minus Q charge, minus Q চার্জের জন্য কি হয়ে যাবে V2 1 by 4 pi epsilon naught Q এর জায়গায় কি পুট করব মাইনাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল ডিভাইডেড বাই আর প্লাস এল। তো মাইনাস কিউ চার্জের জন্য এখানে কি হবে সাইন দিয়ে পুট হবে। therefore তার মানে কি বোঝাচ্ছে, যদি আমি ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে, একটা কিউ নট চার্জকে যদি গ্র্যাজুয়ালি এই পয়েন্টে আনি, তাহলে এই প্লাস কিউ চার্জ কি করবে, একে রিপেল করবে, তাহলে এর রিপালসিভ ফোর্সের এগেইনস্টে মুভ করতে হবে, তাহলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে। আর মাইনাস কিউ চার্জ যে ডিসটেন্সে আছে, দূরে আছে, সে ওকে হেল্প করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে একজন অপোজ করছে আর একজন হেল্প করছে, তাহলে একজনের জন্য ওয়ার্ক ডান পজিটিভ আর একজনের জন্য ওয়ার্ক ডান নেগেটিভ। therefore net potential at point P V net equal to V1 plus V2. V1 is equal to, তাহলে এখান থেকে Q by 4 pi epsilon naught, এই পার্টটা কমন, 1 by R minus L, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস এখানে মাইনাস সাইন আছে, R plus L। এখান থেকে সলভ করলে কি পাচ্ছো Q into 2L by 4 pi epsilon naught R square minus L square, কারণ A plus B into A minus B, আর Q into 2L মানে কি ডাইপোল মোমেন্ট, তাহলে 1 by 4 pi epsilon naught P divided by R square minus L square. This is the net potential at axial point. And this is the net potential at axial point. Electric potential due to an electric dipole, electric potential due to an electric dipole at an equatorial point at an equatorial point.
তাহলে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, ইলেকট্রিক ডাইপোল, the distance between the two charges is 2L, A, B, and এখানে P point which is at a distance R from the midpoint of the dipole. We have to calculate potential. So this is a midpoint, so this will be L and this will be L. So this is the distance. So this distance is root over R square plus L square, and this distance is root over R square plus L square. Root over R square plus L square. Kind of Pythagoras theorem. At a 90 degree. Therefore, potential at point P due to plus Q charge V1 plus Q charge হচ্ছে V1 is 1 by 4 pi epsilon naught charge divided by distance root over R square plus L square. Potential at point P due to minus Q charge কি হবে V2 1 by 4 pi epsilon naught minus Q divided by root over R square plus L square, minus Q divided by root over R square plus L square. Therefore net potential at point P is equal to V net equal to V1 plus V2. V net is equal to V1 plus V2. So V1 is equal to 1 by 4 pi epsilon naught Q by root over R square plus L square, and এটা হচ্ছে 1 by 4 pi epsilon naught minus চলে আসবে Q by root over R square plus L square. The same, the net potential at point P is 0. তার মানে একটা ডাইপোলের জন্য ইকুইটোরিয়াল পয়েন্টে নেট পোটেনশিয়ালটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল due to an electric dipole. Electric potential due to an electric dipole at any arbitrary point. At any arbitrary point. At any arbitrary point. তার মানে কি হচ্ছে প্রবলেমটা minus Q plus Q
এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এ বি সি, এটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে 2l, তাহলে মিড পয়েন্ট মানে এই ডিসটেন্সটা হচ্ছে l, এই ডিসটেন্সটা হচ্ছে l। তাহলে এখান থেকে পি পয়েন্টে কত আছে, সি পয়েন্ট থেকে আর ডিসটেন্সে আছে, আর এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে আমাকে ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল আমাকে কি করতে হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। পোটেনশিয়াল ক্যালকুলেট করা মানেই হচ্ছে ইনফাইনাইট ডিসটেন্স থেকে একটা চার্জকে যদি গ্র্যাজুয়ালি এই পয়েন্টে আনি তাহলে কত ওয়ার্ক করতে হবে। তাহলে প্লাস কিউ রিপেল করবে, তার এগেইনস্টে ওয়ার্ক করতে হবে, আর মাইনাস কিউ হেল্প করবে। তাহলে নেট একটা ওয়ার্ক ডান হবে। তাহলে এখানে ডিসটেন্সটা কিভাবে ক্যালকুলেট করব, এটা হচ্ছে এই ডিসটেন্স, আর এই চার্জ থেকে ডিসটেন্স হচ্ছে এটা, হচ্ছে এই ডিসটেন্স। এই ডিসটেন্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা এই বি পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, পারপেন্ডিকুলার ড্রপ করলাম। তার মানে কি বোঝাচ্ছে, এই পারপেন্ডিকুলারটাকে তুমি সাপোজ মনে করো বলো ডি, ডি পয়েন্ট। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে যে বিপি আর পিডি, বিপি আর পিডি এই দুটো ডিসটেন্স সেম, কেন পারপেন্ডিকুলার ড্রপ করেছে। দেখো এখন এই পার্টটা হচ্ছে এই বি আর সি ডিসটেন্সটা কত, এল। বি আর সি ডিসটেন্সটা যদি এল হয় তাহলে এই ডিসটেন্সটা কত হচ্ছে, এই ডিসটেন্সটা হচ্ছে এল কস থিটা। যদি বি আর সি এর মধ্যে ডিসটেন্সটা এল হয় তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটা নাও বিডিসি, তাহলে cos থিটা যদি করি তাহলে এই পার্টটা আসছে এল cos থিটা। তার মানে এই ডিসটেন্সটা কত আসছে, এই ডিসটেন্সটা আসছে r মাইনাস এল cos থিটা। তার মানে বি থেকে পি এর ডিসটেন্স তাহলে কত, r মাইনাস এল cos থিটা। কেন, বিপি আর পিডি এই দুটো ডিসটেন্স সেম, বিপি আর এখানে এটা পিডি এই দুটো ডিসটেন্স সেম। তাহলে এই পার্টটা যদি l cos থিটা হয়, টোটাল ডিসটেন্সটা যদি r হয় তাহলে এই ডিসটেন্সটা কত হবে, r মাইনাস l cos থিটা। আর এই ডিসটেন্সটাকে একটু ব্যাকে প্রডিউস করলাম, দিয়ে আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তাহলে এই ডিসটেন্সটাকে, এটাকে আমি বলছি d ড্যাশ। দেখো যদি এটা থিটা হয় তাহলে এটাও তো থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এইটার এই ডিসটেন্সটা কত, AC, এটাও তো L, কেন সিটা তো মিড পয়েন্ট। তার মানে এই পার্টটা কত হবে, এই পার্টটা হবে L cos থিটা। তার মানে PD ড্যাশ কত ডিসটেন্স হবে, টোটাল R প্লাস L cos থিটা। তার মানে P এর ডিসটেন্সটা বেসিক্যালি কত হবে, R প্লাস L cos থিটা। তার মানে এই ডিসটেন্সটা হবে R প্লাস L cos থিটা, আর এই ডিসটেন্সটা হবে r মাইনাস l cos থিটা। ন্যাচারালি দেখেই বোঝা যাচ্ছে যে